হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান। অ্যাক্টিভ ডাইরেক্টরি টোটাল ভিডিও সিরিজের আজকের এই দ্বিতীয় পর্বে আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে অ্যাক্টিভ ডাইরেক্টরি কনফিগার করতে হয়। এবং আমাদের প্রথম পর্বে আমরা অ্যাক্টিভ ডাইরেক্টরি নিয়ে বেসিক কনসেপ্ট শেয়ার করেছি এবং রিয়েল লাইফে এটার ইমপ্লিমেন্টেশন নিয়েও আমরা আলোচনা করেছি। আপনারা যারা প্রথম পর্ব দেখেননি, প্লিজ আপনারা ফার্স্ট পার্টটুকু দেখে নেবেন, তাহলে আপনাদের কনসেপ্ট অনেকখানি ক্লিয়ার হবে বলে আমি আশা করি। তো আমাদের প্র্যাকটিস ল্যাবে আমরা সার্ভার ওএস হিসেবে নিয়েছি উইন্ডোজ সার্ভার 2003 রিলিজ 2 আপনারা দেখতে পাচ্ছেন, এবং ক্লায়েন্ট পিসি হিসেবে নিয়েছি উইন্ডোজ এক্সপি এবং উইন্ডোজ 7। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজে চলে যাই। আমরা এখন পাসওয়ার্ড দেব। আমরা একটু আইপি কনফিগারেশন দেখে নিই। স্ট্যাটাস, এখান থেকে আমরা সাপোর্টে গেলেও দেখতে পারবো, অথবা 10.0.0.10, আর আমার গেট হচ্ছে 10.0.0.1, সাবনেট মাস্ক 255.0.0.0। এই ব্লকের একটা প্রাইভেট আইপি নিয়েছি। আপনারা সাপোর্টে গিয়েও দেখতে পারেন, অথবা প্রপার্টিজে গিয়ে এখান থেকে চুজ করে প্রপার্টিজে গিয়ে আপনারা দেখতে পারেন 10.0.0.10। এটা আমরা ইউজ করেছি সার্ভার 2003 রিলিজ 2-তে এই আইপিটা। আর আমাদের ক্লায়েন্ট পিসি হিসেবে যে নিয়েছিলাম আমরা উইন্ডোজ এক্সপি, আমরা উইন্ডোজ এক্সপিতে দেখে আমরা কি আইপি ইউজ করেছি। স্ট্যাটাস, আমরা সাপোর্টে গেলে দেখতে পাবো 10.10.0.0.11 ইউজ করেছি। আর এখানে ইউজ করেছিলাম 10। উইন্ডোজ এক্সপিতে ইউজ করেছি আমরা 11, এবং সাবনেট মাস্ক একই, গেটওয়েও সেম। আর ডিটেলসটা যদি ইয়ে করি, আমরা ডিএনএস সার্ভারের আইপিটা হচ্ছে 10.0.0.10। এই দ্যাট মিনস, আপনাদেরকে যদি আমি এখান থেকে দেখাই হয়তো বা বুঝতে আরও ইজি হবে। প্রপার্টিজ, প্রেফার্ড ডিএনএস সার্ভার হিসেবে আমরা ইউজ করেছি সার্ভার 2003 রিলিজ 2 আইপিটা, যেটাই আমরা অ্যাক্টিভ ডাইরেক্টরি সেট আপ দিব। এই আইপিটাকেই আমরা আমাদের ক্লায়েন্ট পিসির ডিএনএস এর ঘরে, প্রেফার্ড ডিএনএস এর ঘরে আমরা বসিয়েছি। একইভাবে উইন্ডোজ 7 এ যদি যাই এবং আমরা এখানে চেক করি প্রপার্টিজ, তারপরে যাব হচ্ছে এখান থেকে, এটার আইপি দিয়েছি আমরা 12। হ্যাঁ, উইন্ডোজ এক্সপিতে দিয়েছিলাম আমরা 11, এবং সার্ভার 2003-তে দিয়েছি আমরা 10। তার মানে আমার আইপি কি দাঁড়ালো 10, 11 এবং 12। সার্ভারে বসিয়েছি 10, এবং দুটো ক্লায়েন্ট পিসিতে যথারীতি এক্সপিতে বসিয়েছি 11, এবং উইন্ডোজ 7-এ বসিয়েছি আমরা 12। আর প্রেফার ডিএনএস এর ঘরে যথারীতি 10.0.0.10, মানে হচ্ছে আমার সার্ভার 2003 রিলিজ 2 এর যে আইপিটা, যেটা আমরা অ্যাক্টিভ ডাইরেক্টরি কনফিগার করব, সেইটার আইপিটা। তো আমরা শুরু করি একে একে। আমরা যেটা করব, প্রথমে আমরা একটু দেখে নিই যে আইএসওর কী অবস্থা। হ্যাঁ, আমরা আইএসও মাউন্ট করে নিয়েছি। অথবা আপনারা চাইলে সরাসরি সিডি বা ডিভিডি রমে সার্ভার 2003-র ডিস্ক আপনারা ঢুকিয়ে তারপরে আপনারা কনফিগারেশন শুরু করবেন, কারণ কনফিগারেশন শুরু করার পরে সে কিছু ফাইল কপি করতে চাবে, যেটা সিডি রমে সে সার্চ করবে উইন্ডোজের ডিস্ক থেকে রিড করার জন্য। হ্যাঁ, সুতরাং আমরা এখন যাব স্টার্ট, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস এবং কনফিগার ইউর সার্ভার উইজার্ড, নেক্সট, নেক্সট। এর ফাঁকে আমরা আরেকটা জিনিস একটু দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে আমাদের সার্ভারের নাম। আমাদের সার্ভারের নাম হচ্ছে DC1, মানে ডোমেইন কন্ট্রোলার 1, আর আমাদের ওয়ার্ক গ্রুপটা হচ্ছে ওয়ার্ক গ্রুপই। বাই ডিফল্ট যেটা আছে সেটাই, আর পিসির নাম হচ্ছে বা সার্ভারের নাম দিব হচ্ছে DC1 বা ডোমেইন কন্ট্রোলার 1। আচ্ছা, এটা চলে আসছে, আমরা কাস্টমে যাব, তারপরে নেক্সট। আমরা যাব হচ্ছে ডোমেইন কন্ট্রোলার, অ্যাক্টিভ ডাইরেক্টরি, নেক্সট, 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 নেক্সট। ডোমেইন কন্ট্রোলার ফর এ নিউ ডোমেইন, যেহেতু এখনও আমরা কোথাও কোনো এই নেটওয়ার্কে ডোমেইন কন্ট্রোলার ইনস্টল করিনি, সুতরাং অবশ্যই ফর এ নিউ ডোমেইন হবে। নেক্সট,
ডোমেইন ইন এ নিউ ফরেস্ট, অবশ্যই যেহেতু আমার আগে থেকে কোনো ধরনের কোনো ফরেস্ট এক্সিস্ট নেই, সুতরাং নিউ ফরেস্টই হবে। নেক্সট, এখানে আমি দিব হচ্ছে iMehdi.com। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন iMehdi.com, এটা আমি দিয়েছি, এটা হচ্ছে আমার ডোমেইন। সে এখন নেটওয়ার্কে চেক করে দেখছে এই নামটা অ্যাভেলেবল আছে কিনা। iMehdi, ওকে, এটা ডিফল্ট যা আছে তাই রাখলাম। এখানে ডাটাবেস ফোল্ডার এবং লগ ফোল্ডার ডিফল্ট যা আছে তাই রাখলাম, বাট রিয়েল লাইফে আপনারা অবশ্যই এইগুলোকে সি ড্রাইভের বাইরে ডি বা ই যে ড্রাইভে আপনার ওএস ইনস্টল করা নেই বা হয়নি সেই ড্রাইভে দিবেন। কারণ হচ্ছে কোনো কারণে ওএস ক্রাশ করলে যেন আপনার ডাটাবেসটা সেফ থাকে অন্য ড্রাইভে। তারপরে ফোল্ডার লোকেশন আমরা এটা ডিফল্টই রেখে দিব। নেক্সট, ইনস্টল অ্যান্ড কনফিগার ডিএনএস সার্ভার অন দিস কম্পিউটার, অবশ্যই যেহেতু আমার অলরেডি ডিএনএস কনফিগার করা নেই, সুতরাং আমি দ্বিতীয় অপশনটাই বাই ডিফল্ট যেটা চুজ করা থাকে সেটাই রাখবো। নেক্সট, পারমিশন অবশ্যই 2000 এবং 2003 কম্পাটিবল ইয়েতেই হবে, সুতরাং নেক্সট। রিস্টোর মোড পাসওয়ার্ড, এটা খুবই জরুরি। আমরা এখানে আমরা আইপি পাসওয়ার্ডটা দিচ্ছি। রিস্টোর মোড পাসওয়ার্ড এই জন্য জরুরি, কখনো যদি আপনার অ্যাক্টিভ ডাইরেক্টরি ডাটাবেস রিস্টোর দিতে হয় তখন এই পাসওয়ার্ডটা চাবে। আপনি যদি এই পাসওয়ার্ডটা ভুলে যান সেক্ষেত্রে আপনি রিস্টোর দিতে পারবেন না, খুবই সমস্যা হবে। সুতরাং এই পাসওয়ার্ডটা যত কমপ্লেক্স পাসওয়ার্ড দিবেন ততই ভালো, এবং পাসওয়ার্ডটাকে আপনারা সংরক্ষণ করবেন, এই জিনিসটা যেন ভুল না হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন ডোমেইন কন্ট্রোলার কনফিগার হচ্ছে, এখানে কিছুটা টাইম নেবে, যেহেতু আমরা ল্যাবে করছি, প্র্যাকটিস এনভায়রনমেন্টে একটু সময় বেশি নেবে, বাট রিয়েল লাইফে আপনি যখন পাওয়ারফুল সার্ভারে সেট আপ দেবেন খুব একটা বেশি সময় নেবে না। তো কিছুক্ষণের জন্য আমরা ভিডিও পজ করছি, এবং যখন ইনস্টলেশন কমপ্লিট হবে আমরা ব্যাক করছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিটিং দ্য অ্যাক্টিভ ডাইরেক্টরি ইনস্টলেশন উইজার্ড, তার মানে আমাদের ইনস্টলেশন কমপ্লিট। এখন আমরা ফিনিশ দিব এবং রিস্টার্ট চাবে, আমরা রিস্টার্ট করব। তো কিছুক্ষণ সময় নেবে রিস্টার্ট হয়ে আবার ডেস্কটপ পর্যন্ত আসতে। সো কিছুক্ষণের জন্য আমরা ভিডিওটা পজ করছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে রিস্টার্টের পরে উইন্ডোজ আবার যে সার্ভার ওয়াইজ যেটা ছিল সেটা আবার চালু হয়েছে, সুতরাং আমরা এখন সেটাকে পাসওয়ার্ড দিব। আপনারা যদি একটু এদিকে লক্ষ্য করেন, আগে এখানে অপশনসে গেলে কোনো ইয়ে দেখাতো না, ডোমেইন দেখাতো না, যেহেতু আমরা নতুন করে iMehdi.com ডোমেইনটা সেট আপ করেছি, এখন লগ অন টু সেই ডোমেইনের নেটবাস নেমটা শো করছে এখানে iMehdi। তো আমরা পাসওয়ার্ডটা দিব। আমরা কিন্তু এখন ডোমেইন লগ ইন করলাম ডোমেইনের থ্রুতে। ক্যান্সেল, ক্যান্সেল। দ্য সার্ভার ইজ নাও এ ডোমেইন কন্ট্রোলার। এইমাত্র আমাদের জাস্ট সেট আপ কমপ্লিট, কিন্তু কনফিগারেশন এখনও বাকি আছে অনেকখানি, সুতরাং আমরা কনফিগারেশন নিয়ে এখন মাথা ঘামাবো। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে ইনস্টলেশনের সময় আমরা বলেছিলাম যে ডিএনএস ইনস্টল করার জন্য এই যে সেই হচ্ছে ডিএনএস ম্যানেজমেন্ট টুল। যেহেতু আমরা ডোমেইন কন্ট্রোলার ইনস্টলেশনের সময় আমরা বলেছি যে ডিএনএস কনফিগার করা নেই, সুতরাং তুমি কনফিগার করো, সেই অনুযায়ী সেই ডিএনএসের ম্যানেজমেন্ট কনসোল এখানে চলে এসছে এবং ডিএনএস ইনস্টল হয়েছে। তো এখন আমাদেরকে ডিএনএস কনফিগার করতে হবে। তাহলে প্রথমে আমরা যেটা করতে হবে, বাই ডিফল্ট যখন ডিএনএস সার্ভার সেট আপ করা হয়ে থাকে অ্যাক্টিভ ডাইরেক্টরির সাথে, তখন যেটা হয় এই আইপিটা চেঞ্জ হয়ে যায়। প্রেফার ডিএনএসের করে আমরা যে আইপিটা দিয়েছিলাম এটা তখন লোকাল লুপব্যাক যে আইপি সেটা হয়ে যায়। আমরা এটাকে চেঞ্জ করে দিব 10.0.0.10, এই আইপিটাই দিব, যেটা এই পিসিতে যে আইপিটা অ্যাসাইন করেছিল এটাকেই আমরা ডিএনএস হিসাবে এখানে বসাবো। এটা হচ্ছে প্রথম কাজ। তারপরে আমরা যেটা করব, আমরা যাব হচ্ছে রিভার্স লুকআপ জোনে, এবং এখানে আমরা রিভার্স লুকআপ জোনে এন্ট্রি দেব। কেন রিভার্স লুকআপ জোনে এন্ট্রি দিব? কারণ রিভার্স লুকআপ জোনে না দিলেও তো কাজ করার কথা। হ্যাঁ, যেমন আমরা যদি এখানে যাই এবং আমরা লিখি ns লুক আপ, সার্ভার নেম আননোন বলবে, এটা খুবই এক্সপেক্টেড। এই যে আননোন আপনারা দেখতে পাচ্ছেন।
বাট আমি যদি নেম রিজলভ করতে চাই তাহলে দেখেন অবশ্যই রিজলভ করে। এই যে গুগলের এগেনস্টে যে আইপিগুলো অ্যাসাইন করা আছে ডিএনএসে সেগুলো সবই এখানে রিজলভ করছে। একইভাবে আমরা যদি দেখি ইয়াহুর আইপি রিজলভ করে কিনা, ইয়াহুর আইপি রিজলভ করছে, কিন্তু ওয়াই সার্ভার নেম আননোন। এই জন্য আননোন, যখনই কোনো প্রেফার ডিএনএস এর করে ডিএনএস আইপি থাকে সেটার এগেনস্টে দুইটা কোয়েরি রান করে। সেটা হচ্ছে ডোমেনের এগেনস্টে আইপি রিজলভ করে কিনা, আইপির এগেনস্টে ডোমেন রিজলভ করে কিনা। যদি না করে সেক্ষেত্রে সার্ভার নেমটা এখানে আননোন থাকে। যেহেতু আমাদের রিভার্স লুকআপ জোন এখানে কনফিগার করা নেই, সুতরাং ডোমেনের এগেনস্টে আইপি রিজলভ করলো, আইপির এগেনস্টে ডোমেন রিজলভ করতে পারছে না বা রিভার্স লুকআপ করতে পারছে না, যার কারণে সার্ভার নেম আননোন দেখাচ্ছে। আমরা যদি এটাকে এখানে কনফিগার করে দেখি যে আননোন জিনিসটাকে নোন করা যায় কিনা কোনোভাবে। আননোন মানে তো অপরিচিত, অপরিচিতকে দেখি কোনোভাবে পরিচিত করা যায় কিনা। সুতরাং আমরা নিউ জোন এখানে যাব, নেক্সট, তারপরে দিব হচ্ছে প্রাইমারি জোন, স্টোর ইন অ্যাক্টিভ ডাইরেক্টরি। অবশ্যই যেহেতু আমাদের অ্যাক্টিভ ডাইরেক্টরি ডোমেন কন্ট্রোলার এখানে ইনস্টল করা আছে, এটা টিকমার্ক অবশ্যই থাকবে, অবশ্যই বাই ডিফল্ট টিকমার্ক দেওয়াই থাকে। টু অল ডোমেন কন্ট্রোলার্স, এটা ডিফল্ট যা আছে তাই থাকবে। নেক্সট, এখানে আমরা আমাদের আইপিটা দিব, সেটা হচ্ছে 10.0.0, জাস্ট তিনটা ঘর আইপির, হ্যাঁ। আর রিভার্স যে প্রক্রিয়াটা সেটা অটোমেটিক্যালি সিস্টেম নিজেই করে নিবে, সেটা নিয়ে আমাদের কোনো হেডেক নেই। আমরা এখানে জাস্ট আমাদের আইপিটা ছিল 10.0.0.10, কিন্তু আমরা জাস্ট প্রথম 3 ঘর দিলাম, আর বাকি একটার যে ঘর বাকি আছে সেটা আমরা দিব হচ্ছে পিটিআরে, হ্যাঁ, পয়েন্টার যে রেকর্ড সেটাই আমরা দিব। তারপর নেক্সট, অনলি সিকিউর আপডেট আমরা অ্যালাউ করব, নেক্সট, ফিনিশ। আমাদের রিভার্স লুকআপ জোন কনফিগার হয়ে গেল। আমরা এখানে একটা পিটিআর রেকর্ড দিব। পিটিআর রেকর্ড আমার যেহেতু প্রথম 3 ঘর আমরা দিয়েছিলাম রিভার্স লুকআপ ক্রিয়েট করার সময়, আমরা এখন চতুর্থ ঘরটা এখানে বলে দিব। আমার আইপিটা হচ্ছে 10, মানে দ্যাট মিনস এই সার্ভারের আইপিটা। আর এখানে আমার হোস্ট নেম হচ্ছে, এখান থেকে ফরওয়ার্ড লুকআপ জোনে গিয়ে এখান থেকে আমরা চুজ করব হচ্ছে এইটা DC1 ডট, মানে FQDN, ফুললি কোয়ালিফাইড ডোমেন নেমটি আমরা চুজ করলাম কাজের সুবিধার্থে। বাট উপরেরটা চুজ করলেও হতো, তাতে কোনো সমস্যা হতো না। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে আমার এই রেকর্ড দুটো অ্যাড হয়েছে, আর এখানে একটা পিটিআর রেকর্ড আমরা এইমাত্র আমরা অ্যাড করলাম, dc1.imehdi.com। এখন যদি আমরা এখানে যাই এবং আমরা এক্সিট, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন এনএস লুকআপ যদি আমরা দেই, নিশ্চয়ই আমাদেরকে সার্ভার নেম আননোন বলার কথা না। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন dc1.imehdi.com সেটা দেখাচ্ছে। এখন কিন্তু আমি যদি আরেকটু ইয়ে করি, এক্সিট, আমি যদি ডি ড্রাইভে যাই তাহলে হয়তো বুঝতে আপনাদের আরও সুবিধা হবে। এনএস লুকআপ, এই যে এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন dc1.imehdi.com। এখন কিন্তু সার্ভার নেম আননোন বলছে না, বিকজ অফ আপনার এই রিভার্স লুকআপ জোনের এন্ট্রি প্লাস আমরা যে পিটিআর রেকর্ড এখানে দিয়েছি সে পিটিআর রেকর্ড। আপনি যদি পিটিআর রেকর্ডটা এখান থেকে মুছে দেন তাহলেও কিন্তু সার্ভার নেম আননোন বলবে, কারণ লাস্ট যে কোটা যে 10, এই 10 সে খুঁজে না পেলে তখন সার্ভার নেম ডিটারমাইন করতে পারে না। ওকে, আমরা একটু দেখি আইপি রিজলভ করে কিনা। হ্যাঁ, আইপি রিজলভ করছে, সুতরাং আমরা এখান থেকে বেরিয়ে আসব, এক্সিট। আচ্ছা, আমাদের ডিএনএস কনফিগারেশন ওকে এবং পারফেক্টলি ওয়ার্কিং, আমাদের ডিএনএস নিয়ে আর কোনো হেডেক নেই। আমরা এখন যাব হচ্ছে অ্যাক্টিভ ডাইরেক্টরি নিয়ে আমরা কাজ করা শুরু করব। সুতরাং এটা আমরা মিনিমাইজ করে রাখি, কারণ পরে আমাদের লাগবে বোঝার সুবিধার্থে। আমরা এখন যাব অ্যাক্টিভ ডাইরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটার্স, অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস থেকে অ্যাক্টিভ ডাইরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটার্স। আমরা imehdi.com এই নামক একটা ডোমেইন আমরা এখানে ওপেন করেছিলাম অ্যাক্টিভ ডাইরেক্টরি কনফিগার করার সময়। তো আপাতত আমরা এখানে একটি ডোমেইন নিয়ে কাজ করছি, imehdi.com। আমরা এখানে এটার আন্ডারে সাব ডোমেইন আমরা ক্রিয়েট করছি না। আমরা পরবর্তী কোনো এক সময় হয়তোবা মাল্টিপল সাব ডোমেইন নিয়ে আমরা পুরোপুরি একটা ভিডিও সিরিজ করবো ইনশাআল্লাহ। বাট
আজকে আমরা একটা ডোমেন নিয়ে আলোচনা করব এবং এটা এই একটা ডোমেনের এগেনস্টে কনফিগারেশন করে আপনাদের দেখাবো যাতে বুঝতে সুবিধা হয়। আহ, সুতরাং আমরা ধরে নিব iMehdi.com এই যে কোম্পানিটা, এটা তো আসলে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকবে এই কোম্পানিতে, যেমন অ্যাডমিন ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্ট, তারপরে এইচআর ডিপার্টমেন্ট, তারপরে অপারেশন ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্ট থাকবে। আইটি ডিপার্টমেন্ট, কারণ মোস্ট ক্রুশাল একটা পার্ট। দেখেন আমি আইটির লোক, আইটি ডিপার্টমেন্টের কথাই বলতে ভুলে গেছি। এরকম হয় মাঝে মধ্যে হয়, কারণ আইটির লোকেরা সারাদিন গবেষণায় থাকে তো নিজের নামটাই ভুলে যায় মাঝে মধ্যে। হোয়াট এভার, ডোন্ট মাইন্ড, আপনার মনে কিছু নেবেন না। আর যারা ভিডিওটা দেখবেন নিশ্চয়ই যারা আইটিতে আছেন, আইটির লোকজন এই ভিডিওটা দেখবেন, সুতরাং ইজ্জতের উপরে কোনো হামলা ফিল করবেন না, রিকোয়েস্ট রইল। কারণ গবেষণা করতে করতে একসময় আপনারও মনে হবে যে আপনি আর আপনার মধ্যে নেই, আপনি একটা অন্য জগতে প্রবেশ করেছেন, এবং যতই গবেষণা করবেন ততই ভালো লাগবে, জানার কোনো শেষ নেই। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তো যেহেতু iMehdi.com, এটা এই কোম্পানিতে আরও অনেকগুলো ডিপার্টমেন্ট থাকবে, অনেকগুলো গ্রুপ থাকবে। আমরা যদি সেগুলো আপনাদেরকে একটু কনফিগার করে দেখাই, আপনাদের বুঝতে সুবিধা হবে। এক একটা ডিপার্টমেন্টকে আমরা ধরে নিব অর্গানাইজেশনের এক একটা ইউনিট, এবং এই এক একটা ইউনিটের উপরে আমরা এক এক ধরনের রেস্ট্রিকশন দেব, এক এক ধরনের প্রিভিলেজ আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমাদের ম্যানেজেবিলিটিটা অনেক বাড়বে, অনেক ফ্লেক্সিবিলিটি আমরা পাবো। তো আমরা iMehdi.com এটার উপরে রাইট বাটন ক্লিক করব, নিউ, তারপরে যাব হচ্ছে অর্গানাইজেশনাল ইউনিট। এই অর্গানাইজেশনাল ইউনিটটাই হচ্ছে আমার যে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো, যেগুলোর কথা আমি আপনাদেরকে এতক্ষণ বললাম। যেমন অর্গানাইজেশনাল ইউনিটে গিয়ে আমি বললাম যে আইটি এটা একটা ডিপার্টমেন্ট, তো এটা একটা আমি অর্গানাইজেশনাল ইউনিট ক্রিয়েট করলাম। একইভাবে রাইট বাটন, নিউ, আরেকটা অর্গানাইজেশনাল ইউনিট আমরা ক্রিয়েট করলাম, সেলস। আরেকটা অর্গানাইজেশনাল ইউনিট আমরা ক্রিয়েট করি, সেটা হচ্ছে অ্যাডমিন। বাপরে বাপ, ওই ডিপার্টমেন্ট না থাকলেও তো সর্বনাশ, থাকলেও সর্বনাশ, কারণ অ্যাডমিন সারাক্ষণ আপনাকে পেইন দিতে থাকবে। অ্যাডমিনের কাজ আসলে যা আর কি। আর না থাকলেও আরেক সমস্যা, সারা বছর গাদার খাটুনি খাটবেন, প্রমোশনের বেলায় আপনার জন্য কথা বলার কেউ নেই, সুতরাং উভয় সংকট। তো যাই হোক, আইটি, সেলস, অ্যাডমিন, আমি তিনটা অর্গানাইজেশনাল ইউনিট এখানে ক্রিয়েট করলাম। আবার এগুলোর ভিতরেও তো অনেকগুলো ক্রাইটেরিয়া থাকতে পারে, যেমন আইটিতে মনে করেন 20 জন লোক কাজ করে। হ্যাঁ, তো ওখানে হেড হেড অফ আইটি বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট একজন থাকবে, তারপর ওনার আন্ডারে হয়তো বা 2 জন বা 3 জন ম্যানেজার থাকবেন। আবার ওই ম্যানেজারের আন্ডারে হয়তো বা এন্ট্রি লেভেলের আরও বেশ কিছু এক্সিকিউটিভ থাকবেন, যারা সারাদিন খালি কেবল স্ক্রুড্রাইভার, তারপরে ক্লিম্প, তারপরে আরও যে সমস্ত আইটি ইকুইপমেন্ট আছে এগুলো নিয়ে দৌড়াবেন, বিভিন্ন ডেস্কে ডেস্কে যাবেন, এটা টাইট দিবেন, ওটা লুজ হয়ে গেছে, ওটা ছিঁড়ে গেছে, এটা জোড়া দিবেন। তো হইতে পারে এই ধরনের আইটিতে থাকবে, এটাই স্বাভাবিক। সুতরাং আমরা এখানে যাই, আইটির উপরে রাইট বাটন ক্লিক, তারপরে আমরা যাব হচ্ছে নিউ, তারপরে এখানে আরেকটা অর্গানাইজেশনের ইউনিট ক্রিয়েট করি, এখানে দিলাম ম্যানেজার। তারপরে আরেকটা আমরা যদি এখানে খুলি, নিউ, তারপরে আমরা যাব অর্গানাইজেশন ইউনিট, আমরা দিলাম এক্সিকিউটিভস। একইভাবে আপনার সেলস ম্যানেজার থাকবে, তারপরে সিনিয়র সেলস এক্সিকিউটিভ থাকবে, এন্ট্রি লেভেল এক্সিকিউটিভ থাকবে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন, আমরা জাস্ট একটা দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করছি। তো যেমন আমাদের এখানে আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা যিনি ম্যানেজার আছেন, হ্যাঁ, এখানে আমি ওনার একটা নাম দিয়ে ইউজার ক্রিয়েট করি, নিউ ইউজার। ওনার নাম হচ্ছে জিয়াউল করিম। হ্যাঁ, আমরা পাসওয়ার্ড, লগ ইন নেমটা দিব ziaul@imehdi.com। আচ্ছা, নেক্সট। তারপরে পাসওয়ার্ডটা দিব আমরা একটু কমপ্লেক্স পাসওয়ার্ড দিব। এখান থেকে আমরা কয়েকটা বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন। ইউজার মাস্ট চেঞ্জ পাসওয়ার্ড অ্যাট নেক্সট লগ ইন। আপনারা যদি চান যে সে ডোমেইনে কানেক্ট করার পরে
সে তার মতো করে তার পাসওয়ার্ডটা চেঞ্জ করুক, তাহলে এটা অবশ্যই টিকমার্ক থাকবে, আদারওয়াইজ না, এটা থাকবে না। সুতরাং আমরা চাচ্ছি না সেটা, আমরা যেটা পাসওয়ার্ডে অ্যাসাইন করব সেটাই থাকবে। আমরা টিকমার্ক তুললে আমরা বলে দিব ইউজার চেঞ্জই করতে পারবে না, ইউজার ক্যান নট চেঞ্জ পাসওয়ার্ড, আর পাসওয়ার্ড নেভার এক্সপায়ার। যেটা পাসওয়ার্ড আমরা অ্যাসাইন করে দেবো এটাই ফিক্স থাকবে, কখনোই চেঞ্জ হবে না। তো যদি আপনার এখানে আপনার কোম্পানিতে পাসওয়ার্ড পলিসি এরকম থাকে যে প্রতি 3 মাস পরে পরে চেঞ্জ হবে, সেটাও গ্রুপ পলিসি থেকে আপডেট করা যায়। সুতরাং সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। নেক্সট, ফিনিশ। আমরা এখানে একটা ইউজার ক্রিয়েট করলাম, জিয়াউল করিম, যিনি কিনা আইটি ডিপার্টমেন্টের ম্যানেজার বা হেড অফ ডিপার্টমেন্ট, হেড অফ আইটি। একইভাবে যদি আমরা ধরে নিই এক্সিকিউটিভ, অথবা আমরা যদি আরেকটা ক্যাটাগরি করি এখানে, নিউ অর্গানাইজেশনাল ইউনিট, মিড ম্যানেজমেন্ট, মিড ম্যানেজমেন্ট, এখানে হয়তোবা ডিপার্টমেন্ট হেডের আন্ডারে যারা আছেন ওনারা থাকবেন। হ্যাঁ, তো মিড ম্যানেজমেন্টে মনে করেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার যারা আছে তারা থাকবেন। হ্যাঁ, তো এখানে আমি ধরে নিলাম যে একজন ইউজার আমরা ক্রিয়েট করব। এখানে একাধিক থাকতে পারে, ইউজার থাকতে পারে। সুতরাং আমরা নিউ, তারপরে আমরা যাব হচ্ছে ইউজার মেহেদি হাসান, লগনে মেহেদি থাকবে। একইভাবে আমরা যেটা করব, এটা তুলে দিব, এই দুইটাকে টিকমার্ক দিব এবং পাসওয়ার্ড দিব। রিয়েল লাইফে অবশ্যই আপনারা অনেক কমপ্লেক্স পাসওয়ার্ড ইউজ করবেন, আদারওয়াইজ অনেক ধরনের বিপত্তি ঘটতে পারে, এটা একটা বিষয়। আর এখানে সেলস এবং অ্যাডমিন ডিপার্টমেন্টে আমরা জাস্ট টেস্ট পারপাস একটা কম্পিউটার আমরা অ্যাড করব, এখানে ইউজার অ্যাড করব না। আপনারা প্র্যাকটিসের সময় ইচ্ছা মতো আপনারা ইউজার, গ্রুপ এবং কম্পিউটার আপনারা অ্যাড করবেন। আমি জাস্ট এখানে একটা কম্পিউটার অ্যাড করব। কোন কম্পিউটারটা অ্যাড করব? আমি অ্যাড করব হচ্ছে আমার উইন্ডোজ 7 যে কম্পিউটারটা, সেটাকে আমি অ্যাড করব। তাহলে আমি যাব প্রপার্টিজ, কম্পিউটার নেম হচ্ছে Win7। তাহলে আমি জাস্ট এই কম্পিউটারটা এখানে অ্যাড করি, Win7। ওকে, আমি এটা কোথায় অ্যাড করলাম? অ্যাডমিনে, অ্যাডমিন ডিপার্টমেন্টের জন্য আমি পিসিটা অ্যাড করলাম। যদি দেখেন আমি Win7 এবং টাইপ হচ্ছে কম্পিউটার, একটা কম্পিউটার আমি এখানে অ্যাড করেছি। প্রপার্টিজে যদি যাই, এখানে কোনো ইনফরমেশন কি আছে? নেম, ভার্সন, সার্ভিস প্যাক। আমি যে উইন্ডোজ 7-এর জন্য যে আমি এই কম্পিউটারটা এখানে ওপেন করেছি বা ক্রিয়েট করেছি, তার কিন্তু কোনো এন্ট্রি নেই। কেন নেই? বিকজ অফ আমরা এখন উইন্ডোজ 7 আমাদের অ্যাক্টিভ ডাইরেক্টরি ডোমেইন কন্ট্রোলারের সাথে কানেক্ট করিনি। যখন কানেক্ট করব তখন এখানে ইনফরমেশনগুলো চলে আসবে এবং তখন আপনারা অবশ্যই দেখবেন। তাহলে আমরা এখন যেটা করব, আমরা আমাদের ক্লায়েন্ট পিসিতে যাব, আমরা এগুলো সব ক্যান্সেল করে দিই। এখান থেকে আমরা এখন ডোমেইন কন্ট্রোলারের সাথে আমরা কানেক্ট করব। প্রপার্টিজ, কম্পিউটার নেম, আমরা, আপনারা চাইলে এখান থেকে চেঞ্জে গিয়ে ডোমেনে গিয়ে আই মেহেদি লিখতে পারেন, অথবা এখান থেকে নেটওয়ার্ক আইডি এটা যাবেন। তারপরে নেক্সট, দ্য কম্পিউটার ইজ এ পার্ট অফ বিজনেস নেটওয়ার্ক, নেক্সট মাই কোম্পানি উইথ এ ডোমেন, একটা ডোমেন আমরা ইউজ করি, ওকে নেক্সট। আচ্ছা, ইউজার নেম ছিল আমার মেহেদি, পাসওয়ার্ডটা যা দিয়েছিলাম আমরা সেটা এখানে দিব। তারপরে আমার ডোমেইন হচ্ছে আই মেহেদি, বাই ডিফল্ট এটা ক্যাপিটাল লেটার থাকে, সুতরাং ভয়ের কোনো কারণ নেই। নেক্সট, সে সার্চ করে নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সার্চ করার পরে আমার কাছে আবার জানতে চাইলো যে কম্পিউটার নেম, আমার কম্পিউটার নেম এক্সপি ঠিক আছে, কারণ এই যে আপনারা দেখেন প্রপার্টিজ, এই যে ফুল কম্পিউটার নেম এক্সপি, আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার নেম এক্সপি। সুতরাং আমি এটাকে আর হাতে দিব না, আমি যেটা করব, ডোমেইনটা হচ্ছে আই মেহেদি।
নেক্সট দিব, ইউজার নেম দিব হচ্ছে প্রথম যেটা দিয়েছিলাম সেটাই মেহেদি, এবং পাসওয়ার্ড দিব হচ্ছে যেটা আমি দিয়েছিলাম, আর ডোমেইনটা দিব আই মেহেদি, IMEHEDI। ওকে, সব কিছু যদি ঠিক থাকে তাহলে এখন আমাকে কোনো ধরনের ইরর মেসেজ দিবে না। আর যদি ইউজার নেম পাসওয়ার্ড আমি ভুল টাইপ করি সেক্ষেত্রে আমাকে বলে দিবে যে এই নামে কোনো ইউজার পাওয়া যাচ্ছে না, অথবা আমি পাসওয়ার্ড রং পাসওয়ার্ড আমি টাইপ করেছি। হ্যাঁ, আমার সব কিছু টাইপ করা ঠিক ছিল, কোনো ভুল পাওয়া যায়নি। এখন সে আমাকে বলছে অ্যাড দ্য ফলোয়িং ইউজার। এখন আমার লোকাল কম্পিউটারে আমি এই মেহেদি নামক ইউজারটা আমি ক্রিয়েট করতে চাই কি না, আমি বলবো যে না, ডু নট অ্যাড এ ইউজার অ্যাট দিস টাইম, নেক্সট, ফিনিশ। ইউ মাস্ট রিস্টার্ট দ্য কম্পিউটার। ওকে, আমরা এখন রিস্টার্ট দিব, যেহেতু আমরা ডোমেইনের ক্লায়েন্ট হয়ে গিয়েছি এবং আমরা কানেক্ট করেছি। রিস্টার্ট নাও, আমরা কি রিস্টার্ট করতে চাই? ইয়েস। এখন আমরা উইন্ডোজ 7-এ যাব। উইন্ডোজ 7-এ আমাদের উইন্ডোজ 7 পিসির নামও হচ্ছে উইন 7। আমরা এটাকে এখন আমাদের ইয়াতে কানেক্ট করব, ডোমেইনের সাথে আমরা কানেক্ট করব। সিস্টেমে যাব, চেঞ্জ সেটিংস। আপনাদের মনে আছে কিনা, আমি কিন্তু এটার জন্য একটা অলরেডি সার্ভার 2003-তে উইন 7 নামক একটা কম্পিউটার আমরা ক্রিয়েট করে রেখেছি। সুতরাং আমরা আরেকটু কাজ করি, আমরা একটা কমন ইউজার ক্রিয়েট করি, যেটা কিনা আসলে পার্টিকুলার কোনো অর্গানাইজেশনাল ইউনিটে পড়বে না, জাস্ট আই মেহেদির আন্ডারে ইউজার্সের মধ্যে একটা ইউজার ক্রিয়েট করবে। এই যে অর্গানাইজেশনাল ইউনিটগুলো, আইটি, সেলস, অ্যাডমিন, এগুলোর মধ্যে আমরা কোনো ইউজার আর নতুন করে ক্রিয়েট করছি না। আমরা সরাসরি চলে যাচ্ছি এই যে iMehdi.com এর এগেনস্টে ইউজার, আমরা এখানে একটা ইউজার ক্রিয়েট করি, যেমন নিউ, তারপরে যাব হচ্ছে ইউজার, আমরা নাম দিব হচ্ছে আর RIYADH রিয়াদ, এখানে আমরা দেব RIYADH রিয়াদ। নেক্সট, আমরা যথারীতি এটাকে তুলে দিব, দুইটাকে টিক মার্ক দিব এবং পাসওয়ার্ড দেব। এবং নেক্সট, ফিনিশ। আমরা রিয়াদ নামক একটা ইউজার খুললাম, যেটা কমন ইউজার, কোনো অর্গানাইজেশনের ইউনিটের আন্ডারে নয়। ওকে, আমরা উইন্ডোজ 7-এ যাব। আমরা এখান থেকে যাব হচ্ছে নেটওয়ার্ক আইডি, তারপর যথারীতি দেওয়া ইজ এ পার্ট অফ বিজনেস নেটওয়ার্ক, হ্যাঁ, ওকে। নেক্সট, ডোমেইন, নেটওয়ার্ক উইথ এ ডোমেইন, হ্যাঁ, ডোমেইন। তারপর নেক্সট, ইউজার নেম দিব হচ্ছে আমরা RIYADH রিয়াদ, পাসওয়ার্ড দিব। নেক্সট, আমাদেরকে একটা ভিন্নতর মেসেজ দিবে, হ্যাঁ, কম্পিউটার নেম উইন 7 এবং ডোমেন হচ্ছে আই মেহেদি। বলবো যে এই নামে অলরেডি একটা কম্পিউটার অ্যাড করা আছে, তুমি সেটা ইউজ করতে চাও কিনা, যেহেতু আমরা আগেই ক্রিয়েট করে রেখেছি সেই কথা বলবে। আচ্ছা, ডোমেন ইউজার নেম হচ্ছে RIYADH, পাসওয়ার্ড হচ্ছে ওকে। Your computer could not be joined to the domain because the following error has occurred. ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এখানে একটা জিনিস একটু ভুল করেছি, সেটা হচ্ছে আমরা অ্যাডমিনে উইন্ডোজ 7 পিসিটা আমরা ওপেন করেছিলাম, অথচ এটার জন্য আমরা ইউজার দিচ্ছি কমন যে ইউজার আছে আই মেহেদির সেই ইউজার, যার কারণে সিকিউরিটি একটা ইরর দিচ্ছে। এটা কিন্তু একটা শিখার ব্যাপার, এবং রিয়েল লাইফে এই জিনিসটা মাঝে মধ্যে ফেস করতে হয়। তো তাহলে আমাদের যেহেতু সিকিউরিটি ইস্যু, যেটার জন্য আমাদেরকে ইরর মেসেজ ফায়ার করলো, তাহলে আমরা এখন কি করব, যেহেতু আমাদের অ্যাডমিন ডিপার্টমেন্টে এই পিসিটা আমরা করেছি, এই পিসিটা আমরা ক্রিয়েট করেছি,
তাহলে আমরা এখানেই একটা ইউজার ক্রিয়েট করব। রাইট বাটন নিউ, এখান থেকে আপনারা খুলতে পারেন, হ্যাঁ, অথবা এখানে সরাসরি রাইট বাটন ক্লিক করে নিউ আপনারা একটা ইউজার ক্রিয়েট করতে পারেন। সেটা হচ্ছে এখানে আমি নাম দিলাম PINKEY, পিঙ্কি, মাই ইয়ঙ্গার সিস্টার। তারপরে এখানে আমি দিব হচ্ছে PINKEY, পিঙ্কি, নেক্সট। আমি এখান থেকে এটা তুলে দিব এবং এই দুইটাই দিব, নেক্সট। সরি ব্যাক, আমি পাসওয়ার্ড দিতে ভুলে গিয়েছি। NHF নেক্সট, ফিনিশ। আমি এখানে একটা পিঙ্কি নামক ইউজার ক্রিয়েট করলাম, যেটা এই ইউজার দিয়ে আমরা এখন লগ ইন করবো। তাহলে আমাদের এই যে ইউজারটা, সেটা আমরা জানি। এখন আমরা দিব, আশা করি আমাদেরকে your computer could not be joined to the domain because the following access denied. আচ্ছা, আমরা ক্যান্সেলে যাব। ক্যান্সেলে যাই, আমরা আবার শুরু থেকে শুরু করি। তাহলে যাব হচ্ছে নেটওয়ার্ক আইডি, নেক্সট, নেক্সট, নেক্সট। ইউজার নেম হচ্ছে আচ্ছা, পাসওয়ার্ডটা আমরা দিব ডোমেইন, মেহেদি হচ্ছে আমার ডোমেইন। পাসওয়ার্ড হচ্ছে যেটা আমরা দিয়েছিলাম, এবং আমার ডোমেইন। হ্যাঁ, এখন এরর মেসেজ দিচ্ছে। কেন দিচ্ছে? আপনাদের মাথায় কি কিছু আসছে, কোনো লজিক? ডেফিনেটলি দেয়ার মাস্ট বি এ লজিক। হোয়াটস দ্য লজিক? লজিক হচ্ছে এই যে উইন্ডোজ 7, এটা আমি অ্যাডমিনের এখানে খুলেছি। আসলে এটা আমরা খুলবো হচ্ছে এই জায়গাটায়, কমন যে ইউজার এবং কম্পিউটার আছে সেটা আমরা এখান থেকে এটাকে ট্রান্সফার করে আমরা এটাই নিব হচ্ছে এই জায়গাটায়। ইয়েস। হুম। এবং এখানে আমরা কোনো ইউজার ক্রিয়েট করেছি না, আমরা এখানে কোনো ইউজার ক্রিয়েট করি, আমরা এখান থেকে যাব হচ্ছে এটায় এবং যাব এই জায়গাটায়, এবং ইয়েস আমরা ট্রান্সফার করে নিলাম। আমাদের ইউজার এবং কম্পিউটার এখানে ট্রান্সফার করে নিলাম। নিশ্চয়ই এখন আমাদেরকে আর কোনো ধরনের কোনো নেক্সট, ক্যান্সেল, ক্যান্সেল। আচ্ছা, আমরা একটা রিপোর্ট দিই, রিপোর্ট দেওয়ার পর আমরা আবার ট্রাই করি, অথবা আমরা এভাবে ট্রাই করতে পারি, কারণ অনেকগুলো ওয়ে আছে। তো সেটা এখানে যাব, আমরা চেঞ্জ সেটিংয়ে যাব, তারপর আমরা যাব চেঞ্জ, তারপর এখানে বলবো আই মেহেদি, আমরা ওকে দিব এবং পাসওয়ার্ড দিব। Because an existing computer, ওহো, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমাদের এই জায়গাটায় আমরা এখানে অ্যাডমিনিস্ট্রেটর দিব, তাহলেই আমাদের সিকিউরিটি ইস্যুটা আর করবে না। আমার ডোমেইন হচ্ছে আই মেহেদি, নেক্সট। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, an account for this computer Windows 7 has been found in the domain iMehdi. would you like to use this? আমি যে কথাটা আপনাদের বলেছিলাম, আমি একইভাবে এখন যেটা করব, ক্যান্সেলে যাব। ক্যান্সেল, আমি
আপনাদের বোঝার সুবিধার্থে এবং আরও যেন ক্লিয়ার কাট দেখাতে পারি সেজন্য আমি ক্যান্সেল করলাম। আমি এই পিঙ্কি এবং উইন্ডোজ 7 এই দুটোকেই আমরা নিয়ে যাব অ্যাডমিন, ইয়েস, যেখানে আমরা ক্রিয়েট করেছিলাম এবং রেখেছিলাম উইন্ডোজ 7 এবং পিঙ্কি। হ্যাঁ, এখন আপনারা দেখেন আমি যদি আবারও একই কাজ করতে চাই, চেঞ্জ সেটিংস, আপনি যদি এটা দিয়ে আমরা করতে চাই, নেক্সট, 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 ইউজার নেম হবে অ্যাডমিনিস্ট্রেটর, পাসওয়ার্ড যেটা ছিল আমরা সেটা দিব। সরি, আমি পাসওয়ার্ডটা ভুল টাইপ করেছি। এবং আমার ডোমেইন ছিল এটা। নেক্সট, এই যে অ্যান অ্যাকাউন্ট, অবশ্যই দ্য কম্পিউটার এত এত হ্যাজ বিন ফাউন্ড অলরেডি নামে পেয়েছে। হ্যাঁ, আমি তো ক্রিয়েট করেছি, সুতরাং পাওয়ারই কথা। উড ইউ লাইক টু ইউজ দিস? ইয়েস, আমি এটা চাই, ইয়েস। হ্যাঁ, এই নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাও কি না? নো, আমি চাই না। লোকাল কম্পিউটারে অলরেডি অ্যাডমিনিস্ট্রেটর একজন আছে, সুতরাং আমি চাই না। আমি অ্যাড না করার জন্য বলছি ফিনিশ। ওকে, রিস্টার্ট নাও। আমরা রিস্টার্ট করলাম। হ্যাঁ, সুতরাং রিস্টার্ট হোক, আমরা কিছুক্ষণের মধ্যে ব্যাক করছি। ওকে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ক্লায়েন্ট পিসিগুলো রিস্টার্ট হয়ে গিয়েছে। হুম, সুতরাং আমরা এখন চেক করে দেখি। তার আগে আরেকটা বিষয় একটু আমরা দেখে নিই। আমরা যে বলেছিলাম যে এখানে যে উইন্ডো কম্পিউটার আমরা অ্যাড করেছিলাম সেটা এর আগে ইনফরমেশনগুলো প্রপার্টিজ গিয়ে আমরা ব্ল্যাঙ্ক পেয়েছিলাম। এখন কিন্তু আপনারা দেখান সেই ইনফরমেশন আর ব্ল্যাঙ্ক নেই। win7.imehdi.com ওয়ার্ক স্টেশন আর সার্ভার বলে দিচ্ছে অপারেটিং সিস্টেম, এই যে ফিল্ডগুলো ব্ল্যাঙ্ক ছিল এখন কিন্তু এন্ট্রি চলে এসছে। কারণ ক্লায়েন্ট যখন এটা কানেক্ট করে তখন সমস্ত ইনফরমেশন সে আপডেট করে নিয়েছে। হ্যাঁ, তার মানে আমাদের এখানে সব ইনফরমেশন আপডেট হয়ে গিয়েছে এবং সব কিছু ঠিক আছে। তো একইভাবে আমরা যদি ডিএনএসে যাই, ম্যানেজমেন্টে, আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন, আমরা যদি রিফ্রেশ দিই, উইন্ডোজ 7 এবং এক্সপি, আমার ক্লায়েন্ট পিসিগুলোর যে আইপি ছিল 11 এবং 12, এই এন্ট্রিগুলো অটোমেটিক্যালি কিন্তু ডিএনএসে অ্যাড হয়ে গিয়েছে। যেহেতু ডোমেইনে এরা ক্লায়েন্ট হিসেবে অ্যাড হয়েছে, সাথে সাথে ডিএনএসও একটা এন্ট্রি এখানে পড়ে গিয়েছে, একটা এ রেকর্ড ক্রিয়েট হয়েছে। যদি এখানে এ রেকর্ড ক্রিয়েট না হয় সেক্ষেত্রে ধরে নিতে হবে যে কনফিগারেশনে কোনো প্রবলেম আছে, সেটার জন্য এখানে রেকর্ড অ্যাড হচ্ছে না। এটা ডিএনএস ম্যানেজমেন্টে গিয়ে আপনারা চেক করে নিতে পারবেন। সো আমরা এখন যেটা করব, আমরা যাব আমাদের ক্লায়েন্ট পিসিতে। এত আমার ইউজার হচ্ছে মেহেদি দিয়েছিলাম, আমার পাসওয়ার্ডটা দিব, আমার ডোমেইন ডোমেইনে লগ ইন করবো, এক্সপি দিস কম্পিউটার, এই আমরা লোকাল কম্পিউটারে লগ ইন করবো না। আচ্ছা, পাসওয়ার্ড দিব, কনফিগার করতেছে। আচ্ছা, ক্যান্সেল। ওকে, এই জিনিসগুলো আপনাদের পিসিতে দিবে না। এটা আমাদের ল্যাবে কিছু হার্ডওয়্যার মিসিং থাকার কারণে, এই ড্রাইভার মিসিং হওয়ার কারণে এই মেসেজগুলো দিচ্ছে। ওকে, আমরা স্টার্টে যাই। মেহেদি হাসান আপনারা দেখতে পাচ্ছেন, ডোমেইনের যে ইউজার আমরা ক্রিয়েট করেছিলাম সেই নামে অলরেডি আমরা লগ ইন করেছি। এ হচ্ছে মোটামুটি বেসিক ক্লায়েন্ট এবং কনফিগারেশন নিয়ে আলোচনা। ওকে, আচ্ছা, একইভাবে আমরা এখন লগ ইন করবো উইন্ডোজ 7, সেটা যাব কোন সাইড, একটা সুইচ আদার ইউজার। এখানে আমরা প্রথমে দিব হচ্ছে আমাদের ডোমেইন, তারপরে হচ্ছে আমাদের ইউজার ছিল পিঙ্কি, এবং পাসওয়ার্ড যেটা আমরা দিয়েছিলাম, দেখেন যে যে পিঙ্কি ইউজার দিয়ে সে এখন লগ ইন করছে। প্রিপেয়ারিং ইউর ডেস্কটপ, একইভাবে আমাদের যে ক্লায়েন্ট মেশিন উইন্ডোজ এক্সপি যেটা নিয়েছিলাম সেটাও একইভাবে বলেছে। এখন উইন্ডোজ 7 যেটা সেটা বলছে। প্রথমে একটু সময় নেবে, বাট যেহেতু আমরা ল্যাবে করছি একটু বেশি সময় নিচ্ছে, রিয়েল লাইফে এত সময় নেবে না, এটা একটা বিষয়।
সেকেন্ড চলে আসছে এবং ইউজার নেম হচ্ছে পিঙ্কি। তো দ্বিতীয় পর্বের ভিডিওতে এতটুকুই। আমরা এখানে দ্বিতীয় পর্বে যেটা দেখিয়েছি যে আসলে কিভাবে ইনস্টল করতে হবে এবং কনফিগারেশন কীভাবে আমরা করব, কী ভুল হতে পারে বা সেই ধরনের পসিবল কিছু ইরোরও এখানে দেখার সুযোগ হয়েছে। তো আমাদের তৃতীয় পর্বের ভিডিওতে থাকছে কিছু অ্যাডভান্স টিউনিং। সেখানে আপনারা কর্পোরেটে রিয়েল লাইফে কী ধরনের কনফিগারেশন প্রয়োজন হয়, কিভাবে সেগুলোকে কনফিগার করে, টিউনিংগুলো কোন কোন জায়গায় হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব এবং সেটা হয় বেসিক্যালি আপনার গ্রুপ পলিসির থ্রুতে। হ্যাঁ, তো এই জিনিসগুলো নিয়ে আমরা ওখানে আলোচনা করব। তো তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না।